হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখাবো যে কোনো একটা স্ট্যাটিক অ্যাপ্লিকেশন খুব ইজিলি কিভাবে ডেপ্লয় করতে পারেন অ্যামাজনের দুইটা সার্ভিসেস, একটা হয়েছে S3 আর একটা ক্লাউড ফ্রন্টের মাধ্যমে। সো এই অ্যাপ্রোচটা মানে ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিসেস এর মাঝে একটা ভালো অ্যাপ্রোচ যে কোনো স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ডেপ্লয়ের জন্য। সো S3টা হইলো একটা ব্লব স্টোরেজ মানে বাকেট, আর ক্লাউড ফ্রন্টটা আমরা সিডিএন আকারে ইউজ করি। সো সেম অ্যাপ্রোচ অন্যান্য ক্লাউডের ক্ষেত্রেও পাবেন। সো আমি আজকে অ্যামাজনের ক্ষেত্রে দেখাবো। অলরাইট। সো এইখানে যদি আমরা যাই, একটা নোশনে অলরেডি একটা ডকুমেন্টেশন আপনাদের জন্য রেডি করে রাখছি। এখান থেকে যদি দেখেন, হাউ টু সেট আপ CI/CD ফর ডেপ্লয়িং a static project to AWS S3 and CloudFront using GitHub Action. সো এই জায়গায় স্টেপ বাই স্টেপ গাইড আছে। সো প্রি রিকুইজিট হিসেবে কি লাগবে, আপনার AWS এর অ্যাকাউন্ট লাগে। এটা কিভাবে করতে হয় আমি অলরেডি বলছি। আর তাছাড়া যদি কারোর কোনো হেল্প লাগে আমারে বলতে পারেন এই ব্যাপারে। আর তারপরে GitHub রিপোজিটরি, যে জায়গায় আপনার গিটহাবের গিট অ্যাকশন যেহেতু আজকে ইউজ করব, সো গিটহাবের রিপোজিটরিতে আপনার প্রজেক্টটা স্টোর করব আর কি, প্রজেক্টে রাখা আর কি, হোস্টেড করা। আর আপনার AWS এর CLI এটা ইনস্টল লাগবে আপনার লোকাল মেশিনে। যদিও এটা আমরা পাইপলাইনের থ্রুতে করব, সো এটা ম্যান্ডেটরি না, বাট লোকাল মেশিনে থাকাটা ভালো যদি আপনি ম্যানুয়ালি কোনো কিছু করতে চান। সো আমি যদি ডায়াগ্রামটা দেখি আসলে কি হচ্ছে, আপনার যে অ্যাপ্লিকেশনটা আমাদের হোস্ট করব, ডেপ্লয় করব, সো এটা বেসিক্যালি ধরেন একটা ইউআরএল থাকবে, যে ইউআরএল এর থ্রুতে ইউজার ঢুকবে, মানে ওই সাইটে ঢুকবে। এটা যেহেতু স্ট্যাটিক অ্যাপ্লিকেশন, সো এই সিডিএন এর একটা ডিস্ট্রিবিউশন লিংক থাকবে, এই লিংকের থ্রুতে আর কি বেসিক্যালি ঢুকবে আর কি, সিডিএন লিংকের থ্রুতে, যেটা হচ্ছে ক্লাউড ফ্রন্ট থেকে পাবো। আর ক্লাউড ফ্রন্টটা বেসিক্যালি সিডিএন বা ক্যাশিং এর জন্য আমরা ইউজ করতেছি, স্ট্যাটিক বিভিন্ন ফাইলস গুলো থাকে, সো সিডিএন আকারে ইউজ করতেছি। সো ক্লাউড ফ্রন্ট সম্পর্কে যদি আপনারা আরো এক্সটেন্সিভলি জানতে চান, আপনারা একটু গুগল করলে এই সম্পর্কে বেটার অনেক আইডিয়া পাবেন। আর S3 আমরা বাকেট, যে জায়গায় আমরা অবজেক্ট স্টোরেজ, যে বিভিন্ন ইমেজেস ফাইল গুলো আছে বা স্ট্যাটিক ফাইলস গুলো আছে, এটা রাখবো। সো আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন যে বিল্ড ফাইলটা থাকে, যারা রিয়েক্টে কাজ করছেন ওনাদের জানেন যে রিয়েক্টে বিল্ড ফাইল জেনারেট করা যায়। সো ওই বিল্ড ফাইলটা বেসিক্যালি এই বাকেটে রাখবো প্রথমে। তারপর এটার উপরে আমরা ক্লাউড ফ্রন্ট ইউজ করে সার্ভ করব বেসিক্যালি, যে সিম্পলি থিঙ্ক করেন। সো আপনার এটার জন্য একটা রিয়েক্ট প্রজেক্ট লাগতেছে, যেটা আমরা গিটহাবে রাখবো। আর তারপর এটা CI/CD থ্রোতে গিটহাবের যে গিট অ্যাকশনটা আছে, ওইটার থ্রোতে পুরো জিনিসটা অটোমেটেড করব। এই জিনিসটাই দেখাবো আজকে। সো ইয়া সো প্রথম কি করতে হয়, স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে আমার এখানে, যে S3 বাকেট কি ক্রিয়েট করবেন। এটার আগে আপনার AWS এর কনসোলে লগ ইন করবেন, তারপরে S3 ক্রিয়েট করবেন। সো আমি জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের। অলরাইট। সো আমি আগে গিটহাবে যাই। আমার গিটহাবের একটা প্রজেক্ট, রিয়েক্টের একটা প্রজেক্ট আমার অনেক আগে করা ছিল। সো ফার ওই প্রজেক্টের উপরে কাজ করব। এই প্রজেক্টটা প্রায়, যদিও এটা পুরাতন প্রজেক্ট, বাট নো ওয়ারিস, 22-এর দিকে প্রজেক্ট রিয়েক্টের যেহেতু। উম, আপাতত এটা নেটলিফায়ার থ্রুতে ডেপ্লয় করা আছে। সো আমি গিটহাবের অ্যাকশন ইউজ করব। অলরেডি যদি আমরা এখানে দেখি ওয়ার্কফ্লো দেওয়া আছে, এটা বেসিক্যালি এজুরের সাথে কানেক্ট করার জন্য আমি প্রিপেয়ার করছিলাম। সো এখন এটা গিটহাবের অ্যাকশন। সো এইটা আমাদের একটা রিয়েক্ট প্রজেক্ট, যেটা আমাদের গিটহাবে আছে। সো আমি আরেকটা জিনিস লাগবে, আমাদের AWS এ লগ ইন করতে হবে, কিছু রিসোর্স ক্রিয়েট করতে হবে আমাদের। প্রথমে আমাদের একটা বাকেট ক্রিয়েট করতে হবে। সো আমি যেহেতু আছি জাপানে, সো জাপানের আমি টোকিও সিলেক্ট করলাম রিজিয়নটা, কারণ আপনার যে জায়গায় ইউজার থাকবে ওই জায়গায় সার্ভ করাটা বেটার। সো আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর চুজ করবেন, এটা নিয়ে বলছিলাম আমি আগে। সো S3 তে যাব। S3 আপনি এইখানে গ্লোবাল যে সার্চ দেন, S3 পেয়ে যাবেন গ্লোবাল সার্চে। ওকে, অলরাইট। সো অ্যামাজনে S3 আছে। সো আমি এইখানে এটা বাকেট ক্রিয়েট করব।
বাকেটটার নাম দিলাম রিঅ্যাক্ট স্যাম্পল ডেপ্লয়। ওকে, রিঅ্যাক্ট ডেপ্লয় রেডি। সো তারপর যদি আমরা দেখি, এখানে দেখেন ওনারশিপ এটা রিকমেন্ডেড। সো ফর নাও আমরা কমপ্লেক্সিটি কমানোর জন্য উম, সবকিছু রিকমেন্ডেড যেটা আছে এটা রাখলাম, আর এই জায়গায় পাবলিক অ্যাক্সেসটা আমি অ্যালাউ করে দিলাম। এটা যদি আপনি যখন সিকিউরিটি প্রোডাকশন গ্রিড কিছু করতে যাবেন তখন এই জায়গায় থেকে মানে ওই যে রেস্ট্রিক্টেড কিছু অ্যাপ্রোচ আছে ওই অ্যাপ্রোচে এটা ডেপ্লয় দেওয়া যায়। ফর নাও আমি এত কনসার্ন না, যেহেতু এটা ডেমো। সো আমি জাস্ট সবকিছু পাবলিক করে রাখলাম ফর নাও। সো আমি বাকেটটা ক্রিয়েট করি। বাকেটটা ক্রিয়েটের আগে ইনভ্যালিড, সো আমার এইখানে কোনো ইয়া থাকা যাবে না। বাকেটে যে সেম নেম অলরেডি এক্সিস্ট, এই নামটা কিন্তু গ্লোবাল বাকেটের নাম। সো এই ক্ষেত্রে যদি কেউ এই নাম ইউজ করে অলরেডি, আপনি এটা ইয়া করে ইউজ করতে পারবেন না। সো অলরেডি এটা ইউজ করতেছিল। তো আমি এখন রিয়াক্ট প্রজেক্ট ডেপ্লয় 01 দিলাম। সো এইটা অ্যাভেলেবল। অলরাইট, সো আমি ক্রিয়েট করতে যাচ্ছি বাকেটটা। সো বাকেট আমাদের অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। সো নেক্সট স্টেজ হবে আমাদের পারমিশনের কিছু জিনিস আপডেট করতে হবে। তার আগে আমি ডিরেক্ট চলে যাই আমাদের ক্লাউড ফ্রন্টে। ক্লাউড ফ্রন্টটা গ্লোবাল সিডিএন। এই জায়গায় এক্সটেন্সিভ অনেক ফিচার্স আছে, এগুলো দেখতে পারেন আপনার ডিপ ডাইভ করে। সো আমি আমার পারপাসটা থাকবে এখন ইউজ করা সিডিএন ইউজ করার জন্য। সো রিয়েক্ট প্রজেক্ট ডেপ্লয় এইটা আমাদের অরিজিনাল ডোমেইন, যেটা হয়েছে আমাদের এসটি তে রাখা আছে। এটা জাস্ট চুজ করলাম, এইগুলা আপাতত ফর নাও জাস্ট সেম রেখে দিলাম। আর অরিজিন অ্যাক্সেস পাবলিক রাখলাম, আপনি চাইলে রেস্ট্রিক্ট করার জন্য এটা ইউজ করতে পারেন। ফর নাও আমি যাচ্ছি না, ইজি অ্যাপ্রোচে ডেপ্লয় করে দেখাতে যাচ্ছি। সো অরিজিন অ্যাক্সেস আমাদের রিয়েক্ট এটা ক্রিয়েট করতে হবে। সো ওএসসি এটা ক্রিয়েট করে নিলাম। এই জিনিসটা আমাদের ইয়াতে আপডেট করে দিতে হবে। অলরাইট, এখানে দেখতেছেন এটা কি থাকবে, হ্যাঁ এইচটিটিপি যদি কোনো রিডাইরেক্ট থাকে আমরা এইচটিটিপিএস এ করে ফেলবো। এটা রিডাইরেক্ট টু এইচটিটিপিএস। আপনি যদি মনে হয় না হ্যাঁ এইচটিটিপিএস দুইটাই রাখবেন তখন এটা সিলেক্ট করতে পারেন, বা শুধু এইচটিটিপিএস থাকলে আপনার এইচটিটিপিএস এ এলাও করবেন। আর নইলে এইচটিটিপি কেউ যদি সার্চ করে তখন এটা রিডাইরেক্ট করবে। আমি এটা সিলেক্ট করলাম। এইগুলা যা আছে তাই রাখলাম। ফায়ারওয়ালের ব্যাপারটা আমার এই মুহূর্তে নিচ্ছে মানে ইউজ করতে চাচ্ছি না। আর এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যখন বিভিন্ন সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকবেন, বা রিকোয়েস্ট ব্লক করতে চাচ্ছেন, ডিডোস অ্যাকাউন্ট অ্যাটাক থেকে সেভ করতে চান, তখন বিভিন্ন পারপাসে আপনি এটা ইউজ করতে পারেন। সো আমি ফর নাও এটা ডিসেবল রাখলাম। সার্টিফিকেশন আপনি ডোমেইন অ্যাড করতে পারবেন, সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন। আর এই জায়গায় একটা জিনিস দিতে হবে আপনার, মানে যে মানে ডিফল্ট রোল অবজেক্ট এই জায়গায় আপনার মেনশন করে দিতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই জিনিসটা এটা ডিফল্ট আপনার রুট অবজেক্টে থাকবে। সো অলরাইট, আমরা ক্রিয়েট করি। ওকে, ইটস ক্রিয়েটেড। সো আমি কপি পলিসি দিলাম। এই যে কিছু পলিসি বললো যে এই দা S3 বাকেট পলিসি নিডস টু বি আপডেটেড। সো যে পলিসিটা অলরেডি ওনারা দিয়ে রাখছে আমার, এই জিনিসটা কপি করে আমি জাস্ট বসাইলে হবে। আইদার আপনার বেসিক্যালি আপনি আপনার অ্যাপ্রোচে বিভিন্ন মানে আপনি আপনার মতো এটা কাস্টম অ্যাপ্রোচে এই পলিসিটা অ্যাড করতে পারবেন। অ্যাড স্টেটমেন্টের থ্রুতেও অ্যাড করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। সো আমার যেহেতু অলরেডি সবকিছু রেডি করে দিয়ে দিছে, সো এটা সো এই জায়গায় ভার্সন এটা একটা স্ট্যান্ডার্ড ভার্সন ইউজ করে আইডি এটা স্টেটমেন্টে দেখেন কি আছে, ইফেক্টে আছে এলো, সব এলো করবে কি কি দেখেন এলো করবে। এই যে আমাদের বাকেটটা আছে রিয়েক্ট প্রজেক্ট ডেপ্লয় 01, এটার ভিতরে যত ফাইলস আছে এটা গেট অবজেক্ট যেটা ক্লাউড ফ্রন্ট করতে পারবে। সো এটাই আর কি। অলরাইট, so yeah,
সো আমি এটা অ্যালাউ করে দিলাম। আর একটা জিনিস এইখানে করা লাগবে, আমাদের একটা ইনভ্যালিডেশন যেটা ক্যাশিং এর জন্য আমাদের লাগতেছে, এটা একটা ক্রিয়েট করে দিতে হবে। অবজেক্ট পাথ ইউ ওয়ান্ট টু ক্লাউড ফ্রন্ট ক্যাশ ফ্রম দ্য ক্লাউড ফ্রন্ট। সো এটা হচ্ছে কি আমাদের যত ফাইলস আছে সবগুলা আমি ইনভ্যালিডেশন অ্যাড করে দিলাম। অলরাইট, হ্যাঁ আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। সো আমি অলরেডি এখন গিটহাবে চলে যাব। সো গিটহাবের ওয়ার্ক ফ্লোতে যদি যান, মানে এটা অলরেডি দেখাইছি গত ক্লাসে। সো আপনার এই অ্যাকশন থেকে আপনার বেসিক্যালি এই যে ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতে হবে। সো আপনি ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতে পারেন, আবার আমার যেহেতু অলরেডি এটা ক্রিয়েট করছি, সো আমি এই জিনিসটার উপরে আপডেট করে দিব পুরোনো। অলরাইট, সো সবকিছু আমি মুছে আমি অলরেডি এটা প্রিপেয়ার করে রাখছি স্ক্রিপ্টটা ইজি এইখানে। সো আমি এটা একটু এক্সপ্লেন করি। এটা জাস্ট আমাদের এই পাইপলাইনটার নাম যে কি হবে নেম, এই ওয়ার্কফ্লোটা যে ডেপ্লয় রিয়েক্ট অ্যাপ টু এস3 এন্ড ক্লাউড ফ্রন্ট। আর যখনই কোনো কিছু মাস্টার ব্রাঞ্চে পুশ হবে তখনই পাইপলাইনটা রান হবে। আর বিল্ড এন্ড ডেপ্লয় দুইটা এরকম বিল্ড এন্ড ডেপ্লয় জবটা আমরা নিচ্ছি যে বিল্ড হবে তারপর ডেপ্লয় হবে। আর এটার জন্য রানার উবুন্টু লেটেস্ট এইগুলো সম্পর্কে বলছি। স্টেপ চেকআউট, অ্যাকশন চেকআউট, এটা গিটহাবের অলরেডি ডিফল্ট লাইব্রেরি আকারে আছে এই জিনিসটা। সো এখানে কোড চেকআউট করার জন্য যাচ্ছে। তারপরে এটাও নোড.জেএস এর অলরেডি এটা সেট আপ করা আছে। এগুলো যদি দেখেন আপনি এই জিনিসগুলো কিন্তু গিটহাবের ডিটেলসে গেলে পাবেন, প্রত্যেকটা জিনিস সেট আপ নোট এই যে এই জিনিসগুলা। ইয়া, সো এগুলো ডিপ্লয় করতে পারেন। এই জিনিসগুলো আমাদের যা যা নোট সেট আপ বা কোড চেকআউট এর জন্য ডিপেন্ডেন্সিস npm ইনস্টল দিলেই হয়। বাট আমার এইটা যেহেতু বিভিন্ন ইউআই ম্যাটেরিয়াল রাখা আছে, আপনারা এই সম্পর্কে অলরেডি জানেন যে এটা প্রজেক্টের রিকোয়ারমেন্টের জন্য আমার ওই লিগাসি পিরস এই ডিপেন্ডেন্সি এমনি সেট করতে হচ্ছে ইনস্টলের জন্য। নইলে আপনি জাস্ট এই ডিপেন্ডেন্সি ইনস্টলের জন্য npm ইনস্টল দিলেই হয়ে যাচ্ছে। আর বিল্ড প্রজেক্টের জন্য npm রান বিল্ড। আর ডেপ্লয় টু এস3 এর জন্য দেখেন আমরা এটা কপি করে বিল্ড যে ফাইলটা আছে এটা আমরা যে বাকেট আছে এই বাকেটটা আমি এই জায়গায় দিব, এই জায়গায় রাখতেছি। সো ইয়া, মানে ডিরেক্ট এই বিল্ড ফাইলটা ওই আপনার ইয়াতে রাখতেছি, আর আগের জিনিসগুলো ডিলিট হয়ে যাবে এখানে। আর এই যে এখানে দেখতেছেন এনভায়রনমেন্টে বিভিন্ন আমাদের আইএম ক্রিয়েট করার সময় বা আইএম এর অ্যাক্সেস এর জন্য ওই যে অ্যাক্সেস কি সিক্রেট কি এডব্লিউএস এর, এটা অলরেডি সবাই জানেন। যারা না জানেন সামনে আমি দেখাই দিব না কিভাবে ক্রিয়েট করতে হয়, অলরেডি দেখাইছি ওইটা। সো এরকম। আর কোন রিজিয়ন, আমার যেহেতু এটা রিজিয়নটা টোকিও রিজিয়ন, সো আমার টোকিও রিজিয়নটা নিতে হবে। বাকিটা দেখেন টোকিও রিজিয়ন, টোকিও রিজিয়নটা বলে এপি নর্থ ইস্ট ওয়ান। অলরাইট, সো এপি নর্থ ইস্ট ওয়ান আপনার যে রিজন এটা ইউজ করবেন। ওকে, সো সেম গোজ টু আমরা এখানে এপি। ওকে, সোফার এখন আমাদের কি এই ইএনভি গুলা সিক্রেটে বসাইতে হবে। এই জিনিসটা কেমনে বসাই এইগুলা সম্পর্কে আমি অলরেডি দেখাইছি আপনাদের গত ক্লাসে, যে আপনি ডিরেক্ট সিক্রেটে চলে যাবেন। সিক্রেটের অ্যাকশন গিটহাবে। সো এইখানে দেখেন সিক্রেটস আছে, ভেরিয়েবলস আছে। আবার এইখানে আমি এটা নেটলিফাই দিয়ে যখন ডেপ্লয় করা ছিল তখন এই বিভিন্ন কিছু নেটলিফাই ক্রেডেনশিয়ালস ছিল। সো আমি এখন অ্যামাজনে করব। সো অ্যামাজনের এটা, আর এটা হচ্ছে কি আপনার রিপোজিটরি সিক্রেট, এনভায়রনমেন্ট বেসড সিক্রেট না। সো রিপোজিটরির জন্য যে সিক্রেটটা আছে, সো এখানে দেখেন এডব্লিউএস সিক্রেট অলরেডি এগুলো ডিফল্ট আকারে দেখাই। সো এডব্লিউএস সিক্রেট কি, সিক্রেট কিটা কিভাবে নেবেন, আপনি আপনার আইএম এ যাবেন। আইএম অ্যাক্সেসে অলরেডি এটা দেখানো আছে আপনাদের। আর তারপর এই যে এই জায়গায় ইউজার, আমার যে ইউজার, সো আমি কারেন্টলি এই ইউজার ইউজ করতেছি এজ এ। সো এইখানে যদি চান সিকিউরিটি ক্রেডেনশিয়ালস, আপনার এই জেনারেট ক্রেডেনশিয়ালস এটার থ্রুতে আপনি এটা কোড কমিটের জন্য, এটা না
আপনি যদি ক্রেডেনশিয়ালস ক্রিয়েট করতে চান, এই কনসোল অ্যাক্সেস, এই যে অ্যাক্সেস কি সিক্রেট কি, ম্যানেজ কনসোল, জেনারেট ক্রেডেনশিয়ালস। সো অ্যাক্সেস কি এইখানে অলরেডি ক্রিয়েট করা, এডিট ডেসক্রিপশন, ডিএক্টিভেট, ম্যানেজ কনসোল। আচ্ছা, অলরেডি যেহেতু আমার মানে অ্যাক্সেস এই জায়গায় অলরেডি ক্রিয়েট করা, এখানে দেখেন ইউজ অ্যাক্সেস কি টু সেন্ড প্রোগ্রামেটিক কলস টু AWS ফ্রম দ্য AWS CLI, আইদার পাওয়ারশেল থেকে করা যাবে, আবার এসডিকে ইউজ করা যাবে, বা ডিরেক্ট এপিআই কলস এর থ্রুতে। সো এই জায়গা থেকে জেনারেট করতে হবে। আমার অলরেডি অ্যাক্টিভ, আমি রিজেনারেট করতে চাচ্ছি না, সো ডিঅ্যাক্টিভেট করে আবার নতুন করে অ্যাক্টিভ করা যাচ্ছে আর কি। আপনি নতুন করে এটা করতে পারবেন আর কি। সো এরকম ব্যাপারটা। অলরাইট, সো আমার এক মানে অলরেডি কি গুলো আছে এখানে। আচ্ছা, কি সিক্রেট কি, আর এটা আমি অলরেডি গত ক্লাসে দেখাইছি। সো আগের ক্লাসগুলো দেখে নিয়েন। আমার এখানে সিক্রেট কিটা, সিক্রেট কি এটা, এখন বসাতে হবে অ্যাক্সেস কি আইডি। সো অ্যাক্সেস কি আইডিটা আমার এইটা, AWS রিজিয়নের যে ব্যাপারটা, ওইটা অলরেডি ওই জায়গায় হার্ড কোডেড সেট করা। আর ছিল আমাদের বাকেট নেম, বাকেট নেম, অ্যাক্সেস কি সিক্রেট কি। আচ্ছা, এই যে সিক্রেটসে আমাদের রাখতে হবে S3 বাকেট। সো আমাদের যে বাকেট নেমটা এটাও বসাতে হবে। তো AWS S3 বাকেট, এইটা আমাদের ছিল, S3 তে চলে যাই। রিজনে আসি, ইয়া এটা প্রপার্টিসে আপনি আরো ডিটেলস দেখতে পারবেন সবকিছু এই জায়গায়। সো আমার এটা বাকেট নেমটা কিন্তু এইটা। সো এটা সেট করি। তারপর আমাদের লাগবে ওই ক্লাউড ফরমেশনের যে ইনভ্যালিডেশন ক্রিয়েট করার জন্য একটা ডিস্ট্রিবিউশন আইডি দরকার লাগে। সো ওই আইডিটা এখানে বসাবো, আইডি নিউ, আইডিটা পাবো ক্লাউড ফ্রন্টে গেলে। এই যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আইডি, এটা ডিস্ট্রিবিউশন আইডি। এই দেখেন আমার যে প্রজেক্টটা, ক্রস চেক করে নেই। সো এই যে মাই রিয়েক্ট প্রজেক্ট, রাইট, রিয়েক্ট প্রজেক্ট। সো এটা ডিস্ট্রিবিউশন আইডি আমার। ওকে, অলরাইট। সো আমার দেখেন কি কি আপডেট করছি সিক্রেটসে। AWS অ্যাক্সেস কি, ফাইন। AWS S3 বাকেট, তারপরে সিক্রেট কি, প্ল্যাটফরমেশন, ডিস্ট্রিবিউশন আইডি। এই জিনিসগুলাই সোফার ছিল। দেখি আবার ক্রস চেক করে নেই। একটা, দুইটা, তিনটা, চারটা। অলরাইট, সিক্রেট কি, অ্যাক্সেস কি, ডিস্ট্রিবিউশন আইডি, তারপর অ্যাপ বাকেট, হ্যাঁ ইয়া। সো আর রিজিয়নের যে জিনিসটা আমাদের এইখানে রাখা। সো এখানে কি হচ্ছে, ডেপ্লয় টু S3 কপি হচ্ছে সব ফাইলস আমি S3 বাকেটে পুশ করতেছি। যখনই নতুন কোনো ফাইল মানে চেঞ্জেস আসতেছে, বিল্ড হয়ে অটোমেটিক S3 তে পুশ হচ্ছে। তারপর একটা ইনভ্যালিডেশন ক্যাশ হচ্ছে, যেটাকে ডিস্ট্রিবিউশন আইডি দিয়া দেওয়া। এই জায়গায় পাথ হিসাবে সবকিছু চুজ করে রাখছি, আর ইনভ্যালিডেশনও আমাদের ক্রিয়েট করা। ইয়া, সো ফার আমরা এখন দেখি ট্রাই করে।
কমিট করে মাস্টার, হ্যাঁ মাস্টারে দেওয়া ছিল এটা। ব্রাঞ্চেস, আমাদের ব্রাঞ্চও এটা মাস্টার ব্রাঞ্চ চুজ করা, সো পাইপলাইনটা শুরু হয়ে যাওয়ার কথা। সো কিউএ আছে স্ট্যাটাস যে আমাদের রানার সার্চ করতেছে, অলরেডি পাওয়া গেছে ইন প্রগ্রেস। ইয়া লেটস সি। সো পাইপলাইনটা দেখতে পারেন যে এই জায়গায় সেট আপ জব যে জিনিসগুলো ছিল, চেক আউট কোড আমাদের রিপোর্টে আসছে, তারপর এই যে সেট আপ নোড জেস, এই জিনিসগুলো অলরেডি মানে নোডের বিভিন্ন কিছু গিটহাব অলরেডি ম্যানেজ করে রাখছে। সো এই জিনিসগুলা আমরা ইউজ করছি এজ এ, এটার কি বলে, লাইব্রেরি আকারে বলতে পারেন। বাকেট পলিসি আপডেট করা, সো এই জিনিসগুলো দেখাইলাম। ডিস্ট্রিবিউশন, আই এম সিক্রেট ফুল অ্যাক্সেস, আচ্ছা এই জায়গায় আপনার যখন ক্রিয়েট করবেন তখন S3 ফুল অ্যাক্সেসটা নেওয়াটা বেটার। আপনার S3 ফুল অ্যাক্সেস থাকা, বা যদি আপনার রাইট পারমিশন দিতে হয় রাইট পারমিশন দিয়ে যেটুকু লাগে আর কি। মানে অ্যামাজন সবসময় লিস্ট প্রিভিলেজটা আপনার সবসময় প্রিফার করে। আপনার যেটুকু অ্যাক্সেস দরকার ওইটুকু নিবেন আর কি। আর ক্লাউড ফ্রন্টে কারণ আপনি সিম্পলি মানে কোনো কমপ্লেক্সিটি বা ইস্যু না হওয়ার জন্য আপনি ফুল অ্যাক্সেসটা নিয়ে নিলেন, যেটা এসে S3 ফুল অ্যাক্সেস পাবেন ওই আইএমটার, আর ক্লাউড ফ্রন্টের ফুল অ্যাক্সেস তাহলে হবে। আর ক্রেডেনশিয়ালস জেনারেট করা, ডিস্ট্রিবিউশন আইডি সেট করা এটা, তারপর কোড পোস্ট করা, ইয়া। সো আমাদের দেখি কি হচ্ছে, অলরেডি বিল্ড হয়েছে, দেখেন এই যে বিল্ড হয়েছে। তারপর আমাদের এটা ডেপ্লয় টু S3 তে পাঠানো হচ্ছে, আপলোড করা হচ্ছে। সিমস ইন প্রগ্রেস, আপলোড হয়ে গেছে, ক্লিনস আপ, এত এত। সো আমরা যদি এখন এইটা আমাদের ডিস্ট্রিবিউশন ডোমেইন ইউআরএল, এটার থ্রুতে যদি আমরা দেখি, সো আমাদের যদি প্রজেক্টটা ঠিকঠাক মতো ডেপ্লয় হয় এখানে দেখতে পারবো। ইয়া, সো সিমস ইটস ওয়ার্কিং ফাইন। সো আপনি এখন যে কোনো অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে ভিউ বা অ্যাঙ্গুলার, যেটা আপনার নর্মাল এই স্ট্যাটিক অ্যাপ্লিকেশন, এটা কিন্তু S3 তে রাখা, তারপর S3 থ্রুতেও S3 দিয়েও ডেপ্লয় হয়ে যায়। বাট ক্লাউড ফ্রন্টটা হইলে আপনার ক্যাশিং হয়, খুব ফাস্ট হয় জিনিসটা। সো এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর আজকে যেটা আবার যদি আমি একটু সরি রিক্যাপ করে দেই, আমরা গিটহাব অ্যাকশনের থ্রুতে এই যে ওয়ার্কফ্লো আছে বা এটা মানে নর্মাল CI/CD যেটা গিটহাব অ্যাকশন বলে, এটার থ্রুতে আমরা যে কোনো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন আমরা কিন্তু ডেপ্লয় করতে পারতেছি। আর CI/CD করা এখন যত চেঞ্জেসই ধরেন আসতেছে এখানে, আর এটা যখনই বা আমরা ওই মাস্টারে পুশ দিব, মানে ধরেন বিভিন্ন ডেভেলপমেন্টের বিভিন্ন ফিচার অ্যাড করা হলো, অ্যাড করে মাস্টারে যখনই মার্চ করা হয়ে গেল তখনই পাইপলাইনটা স্টার্ট হইব। পাইপলাইনটা স্টার্ট হয়ে যা যা চেঞ্জেস হয়েছে আপনি এই ইউআরএল এ মানে ইমিডিয়েটলি দেখতে পারবেন উইথিন 1 or 2 মিনিটস, মানে পাইপলাইনটা চলতে যতটুকু টাইম লাগে। সো দেখছেন এই জিনিসটা কত মানে কতটা অটোমেটেড করে দিচ্ছে। সো আমি বলবো আপনারা যে কোনো স্ট্যাকের একটা প্রজেক্ট নেন, এটা দিয়ে CI/CD ইন্টিগ্রেট করেন, তারপর আপনার AWS এর এই দুইটা সার্ভিসেস ইউজ করে ডেপ্লয় করার ট্রাই করেন। অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।